সুপ্রিয় বন্ধুরা, পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আপনারা অনেকেই আসলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমার কাছে জানতে চান যে ভাই আপনার কি কি সেটআপ আছে, মানে আপনি কত ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেন, কত এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন, আর কি ধরনের প্যানেল ব্যবহার করেন বা কি ধরনের তার ব্যবহার করেন, যে আপনার আউটপুট বেশ ভালো হয় সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। তো তার জন্যেই আমার আজকের এই ভিডিওটা। দেখুন, সোলার প্যানেল শুধু ভালো মানের সোলার প্যানেল আপনি কিনলেন তাহলেই কিন্তু হবে না। আপনাকে অবশ্যই সোলার প্যানেল থেকে যেই আউটপুটটা টেনে নিয়ে আসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই সার্ভিস কেবলটা আর কি, তারটা। তো এই তারটা দেখা গেছে অনেকে 500 ওয়াটের সোলার প্যানেল লাগিয়েছে, কিন্তু এখানে তার ইউজ করছে আপনার 70-76-এর তার। তো 70-76 তার ব্যবহার করলে কিন্তু আপনারা আপনাদের ওই 500 ওয়াটের সোলার প্যানেল থেকে খুব বেশি আউটপুট পাবেন না। ঠিক আছে? তো দেখেন, এখানে মানে সোলার প্যানেলের সিস্টেমটা হচ্ছে রৌদ্রের আলোর সাথে এটা কমিউনিকেশন করে। এটার সাথে রৌদ্রের আলো যখনই কমে তখন অটোমেটিক্যালি আপনার কমে যায়, ওয়াট আসাটা কমে যায়, আবার যখন রৌদ্রের আলো বাড়ে তখন আবার বাড়তে থাকে। তার জন্যে ওই সোলার প্যানেল থেকে সম্পূর্ণ শক্তিটাকে টেনে ব্যাটারিতে প্রবেশ করানোর জন্যে আপনাদের একটা ভালো মানের সোলার চার্জ কন্ট্রোলারের অবশ্যই প্রয়োজন আছে। আর এই চার্জ কন্ট্রোলারটার কাজ হচ্ছে আপনার ব্যাটারিকে সুরক্ষিত রাখা, আপনার ব্যাটারিকে ওভারচার্জ প্রতিরোধ করা, ব্যাটারিতে ওভারচার্জ ঢোকার থেকে প্রতিরোধ গড়ে তোলা। আর হচ্ছে আপনার সোলার প্যানেলে আবার রাত্রের বেলায় যখন ব্যাটারিতে চার্জ থাকবে, ফুল চার্জ থাকবে, আর সোলার প্যানেলের উপর কোনো আলো থাকবে না, তখন আবার ওই ব্যাটারির থেকে চার্জ সোলার প্যানেল ব্যাক গিয়ে প্যানেল নষ্ট হয়ে যাবে। এই ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখার জন্যে আপনাদের একটা ভালো মানের সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করাটা অবশ্যই জরুরি। তো আমাদের মার্কেটে কিছু প্রতারক বা ভুয়া দোকানদাররা আছে, যাদের কাছে আপনারা সোলার প্যানেল কিনতে গেলে আপনাদেরকে তারা বলবে যে আপনার হচ্ছে চার্জ কন্ট্রোলার একটা নিলেই হয়। ঠিক আছে? এরকম বলে আপনাদেরকে 300, 400, 500 টাকা একটা ভুয়া কম দামি একটা চার্জ কন্ট্রোলার ধরাই দিবে, কিন্তু যেই চার্জ কন্ট্রোলারটায় আসলে কিন্তু তেমন কোনো বেনিফিট আপনারা পাবেন না আসলে। ঠিক আছে? তো দোকানদারদের চিন্তা থাকে যে কাস্টমারকে যদি আমি বলি যে আপনি চার্জ কন্ট্রোলারের দাম 2000-2500 টাকা, তারপর আপনার সোলার প্যানেলের দাম, ব্যাটারির দাম সব কিছু মিলায় অনেক বেশি বাজেট হয়ে গেলে কাস্টমার আমার কাছ থেকে আবার মাল কিনবে না। তার জন্য আপনাদেরকে দেখা গেছে চার্জ কন্ট্রোলারটা কিছু কম দেয়, কম দামি একটা চার্জ কন্ট্রোলার ধরায়া দেয়। মাঝখান থেকে কি হয়, আপনারা বাড়িতে আসার পরে ভালো আউটপুট পান না। সোলার প্যানেলটা একটু দামি, ভালো ব্র্যান্ডের একটা সোলার প্যানেল দিয়ে দেয়, তারটা দেয় কম দামি, আবার মাঝখান থেকে চার্জ কন্ট্রোলারটা দেয় কম দামি, ব্যাটারি দিয়ে দেয় একটা বড়। যেটায় আপনার আসলে প্রফিট বেশি, তারা হচ্ছে সেটা বিক্রি করার ধান্দা করে। তো সেই জন্যে আজকের আমার এই ভিডিওটা। প্রথমত আপনাদেরকে আমি বলবো যে আমি কিন্তু বেশি দামি সোলার প্যানেল ব্যবহার করি না। আপনাদেরকে আমি আমার বাসার ছাদে নিয়ে গিয়ে একটু দেখাই যে আমি আসলে মানে কি ধরনের সোলার প্যানেল ব্যবহার করি। এগুলো কিন্তু বাজারের মানে সস্তা ক্যাটাগরিটির যে সোলার প্যানেল সেইগুলো। চলুন ছাদে যাই। দেখুন বন্ধুরা, আমার সোলার প্যানেল জেনেটিক, এটা জেনেটিকের 100 ওয়াট মোনো সোলার প্যানেল। আর আমার আরও একটা প্যানেল হচ্ছে আপনার এই যে আলো আলো আলোর মোনো 100 ওয়াট সোলার প্যানেল। কিন্তু এই প্যানেল দুইটা কিন্তু বাজারের মানে সর্বপরিচিত বা কম দামি সোলার প্যানেল বললেই চলে। কিন্তু আমার এই সোলার প্যানেল থেকে যে সংযোগের যেই ক্যাবলগুলো, এই ক্যাবলসগুলো আপনারা দেখেন, সোলার প্যানেল থেকে যেই ক্যাবলসগুলো বের হয়েছে এগুলো কিন্তু 4 স্কোয়ার মিলিমিটারের তার। ঠিক আছে? তো এই 4 স্কোয়ার মিলিমিটারের দুইটা দুইটা প্যানেল থেকেই যে তারটা আমি বের করছি, এই দুইটাই হচ্ছে আপনার 4 স্কোয়ার মিলিমিটারের তার। এবং আমার যেই তারটা হচ্ছে নিচে গেছে চার্জ কন্ট্রোলারে, সেটাও কিন্তু আপনার 4 স্কোয়ার মিলিমিটারের তার। এই যে দেখেন,
এই পাইপের মধ্যে দিয়ে আমি নিয়ে গেছি, কারণ এই তারে আপনার কোনো কভার নাই, যেহেতু কভার নাই সেহেতু বৃষ্টির সময় বা আপনার সূর্যের আলোর প্রচণ্ড তাপের কারণে আপনার এই তারের ভেতরটা নষ্ট হয়ে যেতে পারে বা লংজারভিটি কমে যেতে পারে। সেই কারণে আমি একটা পাইপ এখানে ব্যবহার করছি। এই পাইপটা আপনারা 30 টাকার মধ্যে পেয়ে যাবেন বাজারে, 10 ফিট হয়। তো আমি এখন একটু নিচে যাই, রৌদ্র আজকে বেশ ভালো রৌদ্র উঠছে। তো আসলে আকাশের কন্ডিশন যেমন থাকবে সোলার প্যানেলের আউটপুটটাও আসলে তেমন পাবো। তো আজকে আকাশ মেঘাচ্ছন্ন আছে, মোটামুটি আছে, খুব একটা বেশি নাই। তারপরেও আপনার মোটামুটি ভালো আউটপুট পাওয়া যাচ্ছে। যদি অনেক বেশি আপনার আকাশটা যত বেশি মানে স্কাই হবে, মানে ব্লু হবে, তত বেশি আপনার হচ্ছে আউটপুট ভালো পাবেন সোলার প্যানেল থেকে। তো এখন আবার নিচে যাই, রোদ্রে দাঁড়াইতে পারতেছি না, অনেক গরম লাগতেছে। তো এই যে চার্জ কন্ট্রোলারের কাজ হচ্ছে আপনার সোলার প্যানেল থেকে সম্পূর্ণ আউটপুটটাকে আপনার ব্যাটারিতে প্রবেশ করানো। তো অবশ্যই এই জন্যে ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার আপনাকে ব্যবহার করতে হবে। আর এখন দেখেন যে মোটামুটি এখন আমার ব্যাটারিতে অলমোস্ট ভালো চার্জ আছে, 13.3 হয়ে গেছে চার্জ। এই কারণে কিন্তু এখন খুব বেশি একটা চার্জও আসলেও টানতেছে না। তো দেখেন মাত্র 200 ওয়াটের সোলার প্যানেল থেকে এখন আমি 11 এম্পিয়ার মতো পাচ্ছি। ব্যাটারিটাকে এখন 11 এম্পিয়ারে চার্জ করতেছে, 152 ওয়াট। এখানে আমার একটা লোড আছে, অনু রাউটারটা চালানো আছে, এটা আমি একটু বন্ধ করে দেই। এখন দেখেন এখানে 52 জায়গায় 56 হয়ে গেছে। আবার যখন আমি এটা অন করে দিব তখন দেখেন এখানে 52 হয়ে গেছে। তার মানে আপনারা এখানে একটা মাপ মেজারমেন্ট পেয়ে গেলেন যে আপনার অনু রাউটার কিন্তু মানে এটা 5 ভোল্টের রাউটার আর এটা 12 ভোল্টের অনু, তো এই দুইটা মিলায় কিন্তু 4 ওয়াট খাচ্ছে। তো এখানে যদি আপনারা 9 ভোল্টের রাউটার ব্যবহার করেন আর 12 ভোল্টের অনু ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের 5 ওয়াট মতো খাবে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনার সোলার সিস্টেম মানে বাসায় স্থাপন করার আগে সর্বপ্রথম আপনারা ধ্যান দিবেন হচ্ছে এই যে সার্ভিসের যে তারটা, এই তারের উপরে বেশি ধ্যান দিবেন। আর একটা চার্জ কন্ট্রোলার, ভালো মানের একটা চার্জ কন্ট্রোলারের উপরে আপনারা ধ্যান দিবেন। এই যে দুইটা জিনিস যদি আপনারা ভালো কেনেন তাহলে পরে কিন্তু আপনার 10 থেকে 20 বছর এই দুইটা জিনিস নষ্ট হবে না। ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার যদি আপনারা কেনেন এটা কিন্তু 5-10 বছরে নষ্ট হবে না। আর এই তারটা যদি ভালো কেনেন তাহলেও কিন্তু এটা 5-10 বছরে নষ্ট হবে না। আর তারটা যদি একটু মোটা কিনেন তাহলে এই যে ধরেন 4 স্কোয়ার মিলিমিটারের তারটা, এই তারে কিন্তু আপনারা 400 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল লাগাতে পারবেন। আর যে চার্জ কন্ট্রোলারটা এটা কিন্তু 20 এম্পিয়ারের, লুমিনাসের 20 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার। এখানে 12 ভোল্টের আপনারা 400 ওয়াট এবং 24 ভোল্টের 800 ওয়াট পর্যন্ত প্যানেল এখানে সেট করতে পারবেন এই চার্জ কন্ট্রোলারের সাথে। তার জন্যে আপনারা যখন একটা চার্জ কন্ট্রোলার কিনবেন এবং তার কিনবেন তখন আপনারা অবশ্যই ভালো মানের তার এবং চার্জ কন্ট্রোলার কিনবেন, যাতে ভবিষ্যতে যদি আপনারা প্যানেল বাড়ান তাহলে আপনাদেরকে এই তার এবং এই চার্জ কন্ট্রোলারটা চেঞ্জ না করতে হয়। আর ব্যাটারির যে বিষয়টা, ব্যাটারি সিলেকশনের ক্ষেত্রে আপনারা এই ধরনের পাউডার ব্যাটারি আপাতত যারা সিস্টেম করতে চান তারা নতুন পানি ব্যাটারি না কিনে আপাতত সিস্টেমটাকে করার জন্যে আপনারা সোলার প্যানেল, তার এবং চার্জ কন্ট্রোলার কিনবেন এবং পাশাপাশি একটা এই ধরনের পুরাতন ব্যাটারি কোথাও থেকে সংগ্রহ করতে পারেন। এতে কি হবে, পুরাতন ব্যাটারি যদি আপনারা 5 মাস পরে বা 4 মাস পরে বিক্রি করে দেন আপনাদের 4 থেকে 500 টাকা বা সর্বোচ্চ 1000 টাকা লস যাবে। কিন্তু পানি ব্যাটারি যদি আপনারা কেনেন, অল্প এম্পিয়ারের পানি ব্যাটারি কেনেন এবং পরবর্তীতে যদি আপনারা ওই সোলার প্যানেল বৃদ্ধি করে ব্যাটারিটাকে চেঞ্জ করতে যান তাহলে আপনাদের কিন্তু ওই পানি ব্যাটারিটার বিক্রি করলে আপনাদের অর্ধেকের বেশি টাকা লস হয়ে যাবে, একদম আপনার নষ্ট ব্যাটারির দামে ওইটাকে সেল করতে হবে। এই জন্যে আপনারা যখনই সোলার সিস্টেম বাড়িতে স্থাপন করবেন ভুয়া এবং প্রতারক দোকানদারদের ফাঁদে পা না দিয়ে তাদের কথা না শুনে নিজেরা একটু বুঝে শুনে একটা পরামর্শ করে তারপরে সোলার প্যানেল স্থাপন করবেন, এতে আপনাদের লস হবে না। এটা কিন্তু কোনো লস নাই। আপনার একটা সোলার প্যানেল 15-20 বছরে কিচ্ছু হয় না, একটা চার্জ কন্ট্রোলার 10-15 বছরে কিচ্ছু হয় না, আর সার্ভিস কেবল আপনারা 15-20 বছর ব্যবহার করতে পারবেন। কিন্তু ব্যাটারি জিনিসটা যদি আপনারা এই ধরনের পুরাতন ব্যাটারি কেনেন তাও আপনারা 2-3 বছর ব্যবহার করতে পারবেন। তো সেই জন্যে যখনই আপনারা এই ব্যাটারি বা সোলার প্যানেল স্থাপন করবেন অবশ্যই আপনারা বুঝে শুনে ভালো মানের সার্ভিস কেবল নেবেন এবং ভালো মানের চার্জ কন্ট্রোলার
নেবেন, এতে আপনারা আউটপুটটা ভালো পাবেন, ব্যাটারিটা কিন্তু ভালো মতো চার্জ হবে। আর ম্যাক্সিমাম ব্যক্তি আমাকে ফোন করেন যে ভাই আমার ব্যাটারি ঠিকমতো চার্জ হচ্ছে না। তো তাদের ব্যাটারি চার্জ না হওয়ার একটাই মেন কারণ, সেটা হচ্ছে এই সার্ভিস কেবল এবং ভালো মানের চার্জ কন্ট্রোলার। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভালো মানের সোলার এই লুমিনাসের চার্জ কন্ট্রোলার আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। এবং আমার কাছে 10 এম্পিয়ারের ইন্ডিয়ান এক্সাইট ব্র্যান্ডের সোলার চার্জ কন্ট্রোলার আছে, ওগুলোও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এই 20 এম্পিয়ার লুমিনাসের সোলার চার্জ কন্ট্রোলারের দাম হচ্ছে 2200 টাকা, আর 10 এম্পিয়ার এক্সাইট ব্র্যান্ডের চার্জ কন্ট্রোলারের দাম হচ্ছে 1100 টাকা। এবং আমার কাছে আপনার এই অনু রাউটার চালানোর যে ডিভাইসটা, পাওয়ার লিঙ্ক ডিভাইস, এটাও আমার কাছে আছে। এখানে দেখেন 5 ভোল্ট আর 12 ভোল্ট আউটপুট। তো এই ধরনের চিহ্ন দেওয়া থাকবে, সেই চিহ্ন অনুযায়ী আপনার এই তারটা আপনাদের অনুর মধ্যে আর একটা তার এই রাউটারের মধ্যে দিয়ে দেবেন। এতে কি হবে, আপনারা সরাসরি সোলার প্যানেল বা ব্যাটারির থেকে আপনাদের অনু রাউটারগুলো চালাতে পারবেন। এবং যারা সিসি ক্যামেরা চালাতে চান বা মোবাইল ফোনকে চার্জ করতে চান, তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাদের জন্য আমার কাছে ডিভাইস আছে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। নাম্বার থাকবে, সেখানে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আমার যতটুকু সাধ্য আছে আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক পরামর্শটা দিয়ে উপকৃত করার। আর আরেকটা কথা হচ্ছে, ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে, আমি সর্বজান্তা নই। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।